প্রিয় প্রবাসী ভাইয়েরা, যারা বাহরাইন, সৌদি, কুয়েত, কাতার যারা অবস্থান করতেছেন, আপনারা আতঙ্কিত হবেন না, আপনারা ভয় পাবেন না, আপনারা মনোবল শক্ত রাখেন। এমন কোনো কিছু ঘটবে না ইনশাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি, আতঙ্কিত হবেন না। অনেকে দেখতেছি সোলার লাইট, সোলার ফ্যান, বিভিন্ন খাদ্য মজুদ নিয়ে ব্যস্ত আছেন। ভাইয়া, এখনও সরকার থেকে এমন কোনো নির্দেশনা আসে নাই আতঙ্কিত হওয়ার মতো, সোলার লাইট কেনার মতো এবং কি খাদ্য মজুদ করার মতো। আপনারা দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি এমন কোনো বিপর্যয় যেন আমাদের উপরে না আসে। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনারা আতঙ্কিত হবেন না, প্লাস অন্যদেরকে আতঙ্কিত করবেন না। ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। অনেক বাহরাইন সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা দেশে চলে গেছে, দেশে যাওয়ার আগে আতঙ্ক ছড়াই গেছে। এমন কোনো আতঙ্কের মধ্যে ফাঁদ দিবেন না। আপনি আমার মরণ যেখানে হবে এটা নিশ্চিত। আমরা কি করব, আমাদের কি করার আছে, আমরা কিভাবে যাব, প্লেন বন্ধ, সব বন্ধ। আর ওই আপনার আমাদের সময় টিভি ওনারা একটা নিউজ করছে, বাহরাইনের বাংলাদেশের সরকারি খরচে নাকি বাহরাইন প্রবাসীদেরকে নিয়ে গেছে। এই ধরনের বিভ্রান্তকর যারা নিউজ করে তাদেরকে বয়কট করেন। আপনারা আতঙ্কিত হইেন না। ইনশাল্লাহ আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন। আমাদের স্ত্রী সন্তান আছে, আমরা এই দেশে অসহায়, কিন্তু আমাদের তো কিছু করার নাই। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি এমন কোনো বিপর্যয় যেন আমাদের উপরে না আসে। আমরা খাদ্য মজুদ নিয়ে, সোলার লাইট নিয়ে আতঙ্কিত না হয়ে আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি এমন কোনো বিপর্যয় যেন আমাদের উপরে না আসে। ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সেফ থাকেন, সুস্থ থাকেন।